নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি তোমরা বরাবরের মতো ভালো আছো। আজও তোমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আর আলোচনা হবে বাংলা ব্যাকরণ নিয়ে। তোমরা একটু খেয়াল করো স্ক্রিনের দিকে। বিনা শব্দ দিয়ে একটি বাক্য হবে। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। মহি মানে পৃথিবী, মানে দুঃখ ছাড়া আহ পৃথিবীতে আসলে সুখ লাভ হয় কিনা, এরকম একটি বাক্য। তারপরে দেখো শনে, ময়ূরীর শনে নাচিছে ময়ূর। ময়ূর ময়ূরী নাচানাচি করছে। শনে মানে সাথে। এখানে মাঝে, সীমার মাঝে অসীম তুমি। এখানে তিনটি বাক্য। তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে তিনটি বাক্যে তিনটা ভিন্ন ধরনের শব্দ আছে। বিনা, শনে, মাঝে। এই বাক্যগুলো নাম হলো অনুসর্গ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো যে অনুসর্গ বাক্যতে কেন গুরুত্বপূর্ণ। তার মানে অনুসর্গ ছাড়া বাক্যের মনোভাব পরিপূর্ণ হয় না। তার মানে একটি বাক্যে পরিপূর্ণ মনোভাব প্রকাশ করতে বা অর্থ প্রকাশ করতে অবশ্যই অনুসর্গের গুরুত্ব আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজ আলোচনাই হলো এই অনুসর্গ নিয়ে। তো চলো, অনুসর্গ কাকে বলে, অনুসর্গ কোনগুলা এবং কিভাবে বাক্যে ব্যবহৃত হয় সে বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং স্ক্রিনে দেখবে। অনুসর্গ বাক্য গঠনে সহায়ক। অনুসর্গ বাক্য গঠনে গুরুত্বপূর্ণ অংশই হলো অনুসর্গ। এখন আমরা দেখব যে অনুসর্গ কি। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্ম প্রবচনীয় বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই জায়গায় একটু খেয়াল রাখবে যে অনুসর্গের অপর নাম হলো কর্ম প্রবচনীয়। তার মানে যদি তোমাদের এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন হয় যে অনুসর্গের অপর নাম কি, তাহলে এখন তোমরা নিশ্চয় এটার উত্তর করতে পারবে। অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো কে বা র বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। তার মানে এখানে অনুসর্গ কখন বসে, এই জায়গাটা তোমরা একটু মনে রাখবে। কখনো প্রাতিপদিকের পরে, আবার কখনো কে বা র বিভক্তিযুক্ত শব্দের পরে অনুসর্গ বসে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অনুসর্গের সংজ্ঞার্থ তোমরা জানলে। এবার আমরা অনুসর্গ কোনগুলা আমরা একটু দেখব। যে প্রতি, বিনা, বিহনে, সহ, অপর, অবধি, হেতু, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত। এই বই মানে কিন্তু বুক, এই বই না। আমরা পরে বিষয়টা আলোচনা করব। জন্যে, জন্য, পর্যন্ত, অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে, পাশে, ভিতর, ভেতর ইত্যাদি। এগুলো হলো অনুসর্গ। আবার কিছু অনুসর্গ দেখো, এদের মধ্যে দ্বারা, দিয়ে, কর্তৃক, এগুলো হচ্ছে তৃতীয়া বিভক্তি। হতে, থেকে, হতে, হইতে, হতেছে, এগুলো হলো পঞ্চমী বিভক্তি। অপেক্ষা, মধ্যে প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তি রূপে ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় একটু আহ বোঝার আছে যে অনুসর্গের মধ্যে কোনগুলো বিভক্তি নাই
ব্যবহৃত হয়। এগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে। নিশ্চয়ই তোমরা এর আগে কয়েকটি ক্লাসে তোমাদের বিভক্তি ও কারক নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বিভক্তির প্রকারভেদ এবং কোন বিভক্তি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখানে তোমাদের নিশ্চয় মনে আছে। অনুসর্গের প্রয়োজনীয়তা। অনুসর্গ আমরা কেন শিখব এবং এর বাক্যে কেন গুরুত্বপূর্ণ? দেখো, ক, অনুসর্গগুলো বাংলা ভাষায় বিভক্তির কাজ করে। এই জন্য বাক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বাংলা ভাষায় অনুসর্গ কিভাবে কাজ করে? বিভক্তির মতো কাজ করে। আবার বাক্য গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধনের চেয়ে মন বড়, এই যে সে এখানে একটি অনুসর্গ। দেখো, অনুসর্গগুলো বাক্য গঠনে সহায়তা করে। অনুসর্গ ছাড়া বাক্য গঠন সম্ভব হয় না। দেখো এখানে, যেমন দেখো, দুঃখ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এই যে বিনা একটি শব্দ, এটা একটি অনুসর্গ। এখানে বিনা বাদে তোমরা যদি বাক্য উচ্চারণ করো দুঃখ সুখ লাভ হয় কি মোহিতে, তাহলে বাক্য কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। এই জন্য যখন আমরা অনুসর্গটি ব্যবহার করব তখন দেখো পুরোপুরি মনোভাব প্রকাশ পাচ্ছে। এবার দেখো, গ, বাংলা ভাষায় অভাব তুলনা ইত্যাদি ভাব প্রকাশ করতে অনুসর্গের প্রয়োজন। যেমন হাশেমের চেয়ে কাশেম লম্বা, এখানে হাশেমের চেয়ে কাশেম লম্বা, এখানে চেয়ে একটি অনুসর্গ। ঘ, অনুসর্গ ছাড়া কারকের অর্থ প্রকাশ পায় না। যেমন করণ কারকের দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি, সম্প্রদান কারকে জন্য নিমিত্ত হেতু ইত্যাদি, অপাদান কারকে হইতে হতে থেকে থাকতে ইত্যাদি, এগুলো ব্যবহৃত হয়। তার মানে কারকেরই অর্থ প্রকাশ করতে অনুসর্গের প্রয়োজন আছে। সুতরাং বাংলা ভাষায় অনুসর্গের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলে যে আসলে অনুসর্গ কেন এত গুরুত্বপূর্ণ। অনুসর্গ ছাড়া একটি বাক্যের মনোভাব পরিপূর্ণ হয় না। তাই বাক্যকে শ্রুতিগ্রাহ্য এবং শ্রুতি মধুর করার জন্য অবশ্যই অনুসর্গের ব্যবহার প্রয়োজন আছে, অনুসর্গের প্রয়োজন আছে। এবার আমরা যে অনুসর্গগুলো আলোচনা করলাম সেগুলো কয়েকটি প্রয়োগ আমরা দেখব। তোমরা এখানে খেয়াল করো যে বিনা বিনে দিয়ে এখানে কর্তৃকারকের সঙ্গে কিভাবে ব্যবহৃত হয়েছে, যে তুমি বিনা বা তুমি বিনে আমার কে আছে। তারপরে বিনি করণ কারকের সঙ্গে বিনি সুতায় গাথা মালা, বিনি মানে ছাড়া। বিহনে উদ্যম বিহনে কার পুরে মনে রথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ। তোমরা এখানে তিনটি অনুসর্গের ব্যবহার দেখলে, এখানে আরো চারটি অনুসর্গের ব্যবহার আছে। 2 নম্বরে দেখো, সহ একটি অনুসর্গ, সহগামিতা অর্থে, সহ উপসর্গ অনুসর্গটি সহগামিতা অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। যেমন তিনি পুত্র সহ উপস্থিত হলেন। তারপরে সহিত সমসূত্রে অর্থে, সহিত এখানে সমসূত্রে অর্থে ব্যবহৃত হয়েছে। শত্রুর সহিত সন্ধি চায় না, শত্রুর সহিত সন্ধি চায় না। শনে বিরুদ্ধগামিতা অর্থে, দংশন ক্ষত সেন বিহঙ্গ
যুঝে ভুজঙ্গ শনে। এখানে এই যে শনে শব্দটা ব্যবহৃত হচ্ছে কোন অর্থে? বিরুদ্ধগামিতা অর্থে। সঙ্গে অনুসর্গটি ব্যবহৃত হচ্ছে দেখো তুলনায় অর্থে। মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না। এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? তুলনা। প্রিয় শিক্ষার্থী, এখানে অনুসর্গ চিহ্নিত করা ছাড়াও কোন অর্থে বাক্যে ব্যবহৃত হচ্ছে এগুলো তোমাদের মনে রাখতে হবে। কারণ এখানে দেখো দংশন, ক্ষত, সেন, বিহঙ্গ, যুঝে ভুজঙ্গ শোনে। এখানে যদি তোমার প্রশ্ন করে এখানে শোনে অনুসর্গটি কোন অর্থে প্রকাশ পেয়েছে, তাহলে চারটে অপশনের ভিতরে একটা হয়তো সঠিক থাকবে, বাকিগুলো কাছাকাছি উত্তর থাকবে। তোমাকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে। এজন্য এই ধরনের প্রশ্ন হলে তোমাকে অবশ্যই এই কোন অর্থে ব্যবহৃত হয়েছে এগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো 3 নম্বরে দেখো অবধি পর্যন্ত অর্থে ব্যবহৃত হচ্ছে সন্ধ্যা, অবধি, অপেক্ষা করব। এখানে অবধি পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে। 4 নম্বরে দেখো পরে অনুসর্গটি দেখো স্বল্প বিরতির অর্থে। এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না। তার মানে এখানে এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না। পরে শব্দটি স্বল্প বিরতি অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে পর অনুসর্গটি দেখো দীর্ঘ বিরতি অর্থে। শরতের পর আসে বসন্ত। এখানে পর শব্দটি দীর্ঘ বিরতি অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ এখানে শরতের পরে আসলে বসন্ত আসে না, কি হেমন্ত, শীত, তারপরে বসন্ত। এই জন্য এটা দীর্ঘ বিরতি হবে। 5 নম্বরে খেয়াল করো পানে প্রতি, দিকে অর্থে, প্রতি বা দিকে অর্থে ব্যবহৃত হয়েছে ওই তো ঘর পানে ছুটেছেন। এখানে পানে হলো প্রতি বা দিকে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে বাক্যটি দেখো শুধু তোমার মুখের পানে চাহিয়া বাইর হনু। প্রিয় শিক্ষার্থী 6 নম্বরে খেয়াল করে দেখো মতো শব্দটি ন্যায় অর্থে ব্যবহৃত হয়েছে। বেকুবের মতো কাজ করো না। তাহলে মতো এখানে ন্যায় অর্থে ব্যবহৃত হয়েছে। তরে অনুসর্গটি বাক্য দেখো এ জন্মে তরে বিদায় নিলাম। এ জন্মে তরে বিদায় নিলাম। তরে এখানে মতো অর্থে ব্যবহৃত হয়েছে। 7 নম্বরে খেয়াল করো পক্ষে অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়? সক্ষমতা অর্থে। যেমন দেখো রাজার পক্ষে সবকিছুই সম্ভব। এখানে পক্ষে সক্ষমতা অর্থে। আবার দেখো সহায় অর্থে আসামির পক্ষে উকিলকে। 8 নম্বর খেয়াল করো মাঝে মধ্য অর্থে সীমার মাঝে অসীম তুমি। একদেশিক অর্থে এ দেশের মাঝে একদিন সব ছিল। এই বাক্যটি গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে। ক্ষণকাল অর্থে নিমেষ মাঝে সব শেষ। মাঝারে অর্থে দেখো ব্যাপ্তি অর্থে, মাঝারে শব্দটি দিয়ে ব্যাপ্তি অর্থে আসো তুমি প্রভু জগৎ মাঝারে। এটাও গুরুত্বপূর্ণ। 9 নম্বরে দেখো প্রিয় শিক্ষার্থী কাছে অনুসর্গটি কিভাবে ব্যবহৃত হয়েছে? নিকটে অর্থে আমার কাছে আর কে আসবে। তারপরে কর্মকারকে কে বোঝাতে রাখাল সুধাই আসি ব্রাহ্মণের কাছে। এটি একটু ভালো করে মনে রাখবে। 11 নম্বরে দেখো 10 নম্বরে দেখো প্রতি প্রতি অনুসর্গটি প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো মন প্রতি 5 টাকা লাভ দেব। তারপরে এখানে প্রতি দিকে বা উপরে অর্থে ব্যবহৃত হয়েছে এই বাক্যে নিদারুণ তিনি অতি নাহি দয়া তব প্রতি। নিদারুণ তিনি অতি অতি নাহি দয়া তব প্রতি। তাহলে এখানে প্রতিটা দিকে বা ওপর অর্থে। 11 নম্বর দেখো হেতু শব্দটি নিমিত্ত অর্থে। কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষা আসে। জন্য অর্থে, নিমিত্ত অর্থে।
জন্য নিমিত্ত অর্থে এ ধন সম্পদ তোমার জন্য সহকারে মানে সঙ্গে অর্থে আগ্রহ সহকারে কহিলেন। বশত অনুসর্গটি ব্যবহৃত হয়েছে দুর্ভাগ্যবশত সবাই উপস্থিত হতে পারেনি, এখানে কারণে অর্থে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অনুসর্গের ব্যবহার দেখলে, সংজ্ঞার্থ দেখলে এবং অনুসর্গ বিভিন্ন দৃষ্টান্তও দেখলে। তা আশা করি তোমরা অনুসর্গ ব্যবহার করে নিজে নিজেই বাক্য তৈরি করতে পারবে। তো তোমাদের বাড়ির কাজ হবে অনুসর্গ কি, অনুসর্গের ব্যবহার করে 10টি বাক্য লিখো। তোমরা যতগুলো উদাহরণ দিয়ে অনুসর্গের উদাহরণ দিয়েছি সেখান থেকে ভিন্ন ভিন্ন 10টি বাক্য লিখে হোমওয়ার্ক খাতায় রাখবে। প্রয়োজনে তোমরা ইনবক্সে শেয়ার করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।